মহাবিশ্বে আমাদের বসবাস মিল্কিওয়ে গ্যালাক্সিতে। অ্যান্ড্রোমিডা আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি। এটি আমাদের মিল্কিওয়ের দিকে প্রচণ্ড গতিতে ছুটে আসছে। মহাকাশ বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির সাথে আমাদের গ্যালাক্সির সংঘর্ষ হতে যাচ্ছে। তো এরকম দুটি গ্যালাক্সির সংঘর্ষে গ্যালাক্সিগুলো কি নিজেদেরকে ধ্বংস করে ফেলে? কি হবে পৃথিবী সহ অন্য সকল কিছুর ভবিষ্যৎ? নাকি বিজ্ঞানীদের কাছে আছে অন্য উত্তর? গ্যালাক্সি হলো ধূলিকণা, গ্যাস এবং বিলিয়ন বিলিয়ন নক্ষত্রের এবং তাদের নিজস্ব সোলার সিস্টেমের সমারোহ। আমাদের সূর্য মিল্কিওয়ে গ্যালাক্সিতে অবস্থিত। গ্যালাক্সির মধ্যবর্তী গ্যাস, ধূলিকণা আর নক্ষত্রগুলো মহাকর্ষ বল দ্বারা একত্রে আটকে থাকে। প্রতিটি গ্যালাক্সির এই বিশাল মহাকর্ষ বলের যোগান দিতে এর কেন্দ্রে অবস্থান করে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। আমাদের সোলার সিস্টেমের গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তেমনি নক্ষত্রগুলো কোনো এক সুপারম্যাসিভ ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘোরে। কয়েক ডজন গ্যালাক্সি আমাদের মিল্কিওয়ের ছায়াপথের কাছাকাছি অবস্থান করছে। অ্যান্ড্রোমিডা হলো আমাদের সবচেয়ে কাছের বিশাল আকারের সপ্রিলাকার বা স্পাইরাল গ্যালাক্সি। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির ব্যাসার্ধ 1,10,000 আলোকবর্ষ, অর্থাৎ এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আলোর মোটামুটি 2,20,000 বছর লেগে যাবে। উত্তর গোলার্ধে রাতের আকাশে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি খালি চোখেই দেখা যায়, যথেষ্ট উজ্জ্বল। আমাদের মিল্কিওয়ে ছায়াপথের ব্যাসার্ধ 52,850 আলোকবর্ষ, যা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির ব্যাসার্ধেরও অর্ধেক। গ্রিক মিথোলজির ইথিওপিয়ার রানীর নাম অনুসারে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটির নামকরণ করা হয়। এডউইন হাবল ও তার দল দেখলেন অধিকাংশ গ্যালাক্সি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির ক্ষেত্রে এরকম দেখা গেল না। মহাকাশ বিজ্ঞানীরা দেখলেন গ্যালাক্সিটি প্রতি ঘন্টায় 2.5 লক্ষ মাইল বেগে আমাদের গ্যালাক্সিটির দিকে ধেয়ে আসছে। এই গতিতে আপনি 1 ঘন্টার মধ্যেই পৃথিবী থেকে চাঁদে চলে যেতে পারবেন। গ্যালাক্সিগুলোর গতি ডপলার ইফেক্টের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়। আমরা প্রায় কম বেশি শব্দ তরঙ্গের ডপলার ইফেক্ট লক্ষ্য করেছি। অ্যাম্বুলেন্স যখন সাইরেন বাজিয়ে আসতে থাকে তখন শব্দটা কিছুটা তীক্ষ্ণ শোনা যায়, আবার যখন কাছ থেকে দূরে সরে যেতে থাকে তখন কিছুটা ক্ষীণ শোনা যায়। অ্যাম্বুলেন্স কাছে আসার সময় শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কমে, অর্থাৎ কপাঙ্ক বেড়ে যায়, আর দূরে সরে যাওয়ার সময় তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, অর্থাৎ কপাঙ্ক কমে যায়। তাই এমনটা অনুভূত হয়। আলোক তরঙ্গের ক্ষেত্রেও এইরকম দেখা যায়। তাই গ্যালাক্সিগুলো যখন কাছে আসতে থাকে তখন আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়ে যায়, অর্থাৎ ব্লু শিফট হয়। আবার আলোক তরঙ্গ যখন দূরে সরে যেতে থাকে তখন তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, অর্থাৎ রেড শিফট হয়। এভাবে রেড শিফট এবং ব্লু শিফট নির্ণয় করে মহাকাশের যে কোনো বস্তুর বেগ মাপা যায়। কিন্তু তৎকালীন এই আবিষ্কার অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিটি আমাদের দিকে আসবে না এর দিক পরিবর্তন করবে, সেটি এখনও নিশ্চিত করা যায়নি। এরপর হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে অনেক চেষ্টার পর বিজ্ঞানীরা এই গ্যালাক্সিটির গতি ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছেন। প্রায় 100 বছর পর মহাকাশ বিজ্ঞানীরা নিশ্চিত করলেন বর্তমানে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের থেকে মাত্র 2.5 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থান করছে। অ্যান্ড্রোমেডা যে দূরত্বে অবস্থান করছে এবং যে গতিবেগ নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে, তাতে মাত্র 4 বিলিয়ন বছরের মধ্যেই এই সংঘর্ষটি হতে চলেছে। কিন্তু সংঘর্ষকালীন সময় আমরা যদি পৃথিবীতে অবস্থিত থাকি, তাহলে আমরা কি বেঁচে থাকব? কিংবা আমাদের মিল্কিওয়ে ছায়াপথ কি বিশাল এক সংঘর্ষের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে? মজার ব্যাপার হলো, সংঘর্ষ চলাকালীন সময়ে আমরা বেঁচে থাকব যদি ততদিনে অন্য কোনো উপায়ে আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে না থাকে। অবিশ্বাস্য হলেও আমাদের মিল্কিওয়ে ছায়াপথও তখন ধ্বংস হয়ে যাবে না। নাসা নিশ্চিত করে যে এই সংঘর্ষটি আমাদের গ্যালাক্সি, সূর্য এবং অন্যান্য সোলার সিস্টেমের উপর প্রভাব ফেলবে। সূর্য তার অবস্থান পরিবর্তন করবে, অর্থাৎ সূর্য আমাদের গ্যালাক্সির যে কক্ষপথে ঘুরছে তা থেকে দূরে সরে যাবে। তবে আমাদের সোলার সিস্টেম ও পৃথিবীতে মারাত্মক কোনো প্রভাব আসবে না। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির গতি প্রকৃতি এবং অবস্থান নির্ণয়ে হাবল টেলিস্কোপ অসাধারণ ভূমিকা পালন করেছে। হাবল স্পেস টেলিস্কোপের কারণেই বিজ্ঞানীদের কাছে আজ উত্তরটা স্পষ্ট। মিল্কিওয়ে এবং অ্যান্ড্রোমেডার পারস্পরিক মহাকর্ষ বলের টানে এরা একে অপরের দিকে ছুটে আসছে। এর চালিকা হিসেবে কাজ করছে গ্যালাক্সিগুলোতে অবস্থিত বিপুল ভর ও ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটার সম্পূর্ণ অদৃশ্য বস্তু, যেটি মহাকর্ষ দ্বারা প্রভাবিত হয়, কিন্তু সাধারণ পদার্থের সাথে অন্য কোনোভাবে মিথস্ক্রিয়ায় জড়ায় না। ডার্ক ম্যাটার মহাকর্ষ বলের প্রভাব ছাড়া অন্য কোনো উপায়ে শনাক্ত করা যায় না, কারণ অন্য কোনো বল, আলো বা বস্তুর সাথে এর কোনো মিথস্ক্রিয়া নেই। তাই আপাতত ডার্ক ম্যাটার বিজ্ঞানীদের ধরাছোঁয়ার বাইরে। আমাদের মহাবিশ্ব প্রসারিত হচ্ছে অনবরত, মানে একটি গ্যালাক্সি অন্য গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি এই প্রসারণের মধ্যেও তো দূরে সরে যাওয়ার কথা, কিন্তু দূরে সরে যাচ্ছে না কেন? কারণ অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি মিল্কিওয়ের যথেষ্ট কাছে।
যাতে করে এদের মধ্যে থাকা ডার্ক ম্যাটার পরস্পরের সাথে মহাকর্ষ বল প্রভাব দেখাতে পারে। এজন্যই মহাবিশ্ব প্রসারণকে ছাপিয়ে এরা একে অপরের কাছে চলে আসছে। যেহেতু আমাদের মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, তাই ধারণা করা যায় যে একসময় আমাদের এই মহাবিশ্ব আকারে অনেক ছোট ছিল। মহাবিশ্বের আকার খুব ছোট ছিল বিধায় তখন গ্যালাক্সি সংঘর্ষ খুবই সাধারণ ছিল এবং সচরাচর ঘটত। সাধারণত দুটি স্পাইরাল গ্যালাক্সি সংঘর্ষে উপবৃত্তাকার গ্যালাক্সির সৃষ্টি হয়। তাই যত উপবৃত্তাকার গ্যালাক্সির দেখা মেলে প্রায় সবকটির বয়স অনেক বেশি এবং হয়তো 2 বা ততোধিক স্পাইরাল গ্যালাক্সির সংঘর্ষে এরা তৈরি হয়েছে। আমাদের গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির সংঘর্ষে এরকম উপবৃত্তাকার গ্যালাক্সির সৃষ্টি হবে। হাবল স্পেস টেলিস্কোপ থেকে ডেটা নিয়ে সেটাকে কম্পিউটারে সিমুলেট করে দেখা যায়। নবসৃষ্ট গ্যালাক্সিটি আরও 2 মিলিয়ন বছর বেশি লেগে যাবে সম্পূর্ণরূপে যুক্ত হতে ও উপবৃত্তাকার আকৃতি পেতে। এই উপবৃত্তাকার গ্যালাক্সিগুলোই আমাদের আশেপাশের অঞ্চলে বেশি দেখা যায়। যদিও গ্যালাক্সিগুলো একে অপরকে খুব কাছাকাছি টেনে নেবে, কিন্তু তবুও নক্ষত্রগুলোর দূরত্ব এতই বেশি যে এরা একে অপরের মধ্যকার সংঘর্ষ থেকে রেহাই পাবে। কিন্তু সংঘর্ষের পরে মিল্কিওয়ে গ্যালাক্সি তার প্রায় বৃত্তাকারে ঘুরতে থাকা নক্ষত্রগুলো দ্বারা তৈরি চ্যাপ্টা প্যানকেক আকৃতি হারিয়ে যাবে রাশিচক্র। গ্যালাক্সির আকার এতই বিশাল যে এর মধ্যে থাকা বস্তুকণা, গ্যাস, গ্রহ, গ্রহাণু ও নক্ষত্রগুলো যথেষ্ট দূরে অবস্থান করে। ফলে দুটি গ্যালাক্সির সংঘর্ষ হলে সাধারণত এই মধ্যবর্তী নক্ষত্রগুলো পরস্পরের সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায় না। যথেষ্ট দূরে অবস্থান করার কারণে একে অপরের মহাকর্ষ বলের প্রভাবে নতুন অবস্থান হবে ও গতি পরিবর্তন হবে। নতুন একটা প্যাটার্নও তৈরি হবে। রাতের আকাশের তারাগুলোকে যে একটা নির্দিষ্ট সাজে সজ্জিত হতে দেখা যায়, যা থেকে 12টি রাশিচক্রের উৎপত্তি, সেই নির্দিষ্ট প্যাটার্নটি তখন বিলুপ্ত হয়ে যাবে। রাতের আকাশের তারাগুলোর অবস্থান পরিবর্তন হবে এবং নতুন নতুন তারার আবির্ভাব ঘটবে। তবে জ্যোতির্বিদরা ধারণা করছেন মিল্কিওয়ে এবং অ্যান্ড্রোমেডার সংঘর্ষ ছাড়াও পাশে থাকা আরেকটি গ্যালাক্সি সংঘর্ষে অংশ নেবে। তবে এটা হবে মিল্কিওয়ে ও অ্যান্ড্রোমেডার সংঘর্ষের অনেক পর। জ্যোতির্বিজ্ঞানের খুব কম সম্ভাবনাই দেখছেন যে এই গ্যালাক্সিটি অ্যান্ড্রোমেডার আগে মিল্কিওয়েতে আঘাত হানবে। তবে সবচেয়ে চমৎকার বিষয় ঘটবে যখন আমরা অ্যান্ড্রোমেডা ও মিল্কিওয়ে গ্যালাক্সির একে অপরের সাথে মিশে যাওয়া পৃথিবী থেকে লক্ষ্য করব। আমাদের পৃথিবীতে ততদিনে মানব সভ্যতা টিকে থাকবে কিনা সন্দেহ, কারণ তখন সূর্যের হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে যাবে এবং সূর্য আকারে অনেক বৃদ্ধি পেতে থাকবে। সূর্যের আকার এতটাই বেড়ে যাবে যে এটি প্রসারিত হতে হতে শুক্র গ্রহের কক্ষপথে এসে যাবে এবং বুধ ও শুক্রকে গ্রাস করে নেবে। কিন্তু তবুও নাসা সিমুলেশনের মাধ্যমে সংঘর্ষের সময় আমরা পৃথিবী থেকে কি হতে দেখব তার কয়েকটি ছবি সিমুলেশনের মাধ্যমে তুলে ধরেছে। সূর্যের জ্বালানি এবং ফুলে ফেপে ওঠার বিষয়টি যদি বাদ দিই, তাহলে আমরা দেখব অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ধীরে ধীরে ঘিরে ফেলছে। অ্যান্ড্রোমেডা এবং মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্র একত্রিত হতে থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। আর ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।